হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এর পরিমিতিতে ঢোকার সময় পরিমিতিতে ফার্স্টলি যখন আমরা ঢুকবো আর কি, তখন আমাদের প্রথম কাজ হয় হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের পরিচয়। সমকোণী ত্রিভুজকে যদি পরিচয় না পাই তাহলে পরিমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে সলভ করা পসিবল হবে না। সমকোণী ত্রিভুজের পরিচয় জানাটা খুব দরকার। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজকে আগে এঁকে নেব। কোন ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ হয় আগে সেটা আমরা জানব। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি করতে হয়, যে এটা হবে সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ। এবার কেন আমি এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলছি, যদি আমি ত্রিভুজটার নাম দিই এ বি অ্যান্ড সি, এ বি সি, এই ত্রিভুজটার নাম যদি আমি এ বি সি দিই তাহলে এর মধ্যে কি কি কোণ আছে? এর মধ্যে প্রথম কোণই আসবে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এ বি সি, এটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা মোটামুটি দেখলে বুঝতে পারি কোনটা 90 ডিগ্রি। যদি এবি বাহুটা বিসি বাহুর ওপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, লম্বভাবে দাঁড়িয়ে থাকার কথার মানে কি, যে এবি আর বিসি বাহুর মধ্যে কোণ যেটা তৈরি হয়েছে সেটা হলো 90 ডিগ্রি। আমাদের এবি এবং বিসি বাহুর মধ্যে যে কোণ তৈরি হয়েছে সেটা হলো 90 ডিগ্রি। কিন্তু এই যে বাহুগুলো, এই যে কোণগুলো হবে, এইগুলো হবে হচ্ছে এদের সূক্ষ্ম কোণ, এদের বলা হয় হচ্ছে সূক্ষ্ম কোণ। এই যে কোণগুলো হবে অর্থাৎ অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল এ সি বি, এগুলো হলো সূক্ষ্ম কোণ। এগুলো হবে সূক্ষ্ম কোণ। এগুলোকে সূক্ষ্ম কোণ বলে ডাকা হয় কারণ এইটা একটা সমকোণী ত্রিভুজ আমাদের। তা আমরা সমকোণী ত্রিভুজ কখন বলবো? যার একটি কোণ সমকোণ। কি বললাম? সমকোণী ত্রিভুজ কখন বলবো? যার একটা কোণ সমকোণ। এখানে দেখা যাচ্ছে এই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি। তো এরকম টাইপের ত্রিভুজ যখনই থাকবে তখন আমরা নাম দেব এটাকে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ আমরা বলি তাহলে এর সমকোণ কোনটা? এই এ বি সিকে বলা হয় সমকোণ। অর্থাৎ এ বি সিকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এ বি সি সমান 90 ডিগ্রি সমান সমকোণ। এটাকে বলা হয় সমকোণ। আসলে এটাকে বলা হয় সমকোণ। এবার এই যে সমকোণ যেটা দিয়েছি, সমকোণের এই জিনিসটা বোঝা গেল। আর অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল এসিবি হলো সূক্ষ্মকোণ। অ্যাঙ্গেল বিএসি অ্যান্ড অ্যাঙ্গেল এসিবি হলো সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ কথার মানে কি? সমকোণ কথার মানে যেরকম 90 ডিগ্রি হয়, এক সমকোণ মানে আমাদের এক সমকোণ, এই কথাটার মানে হলো 90 ডিগ্রি। বলা হচ্ছে দুটো সরল রেখার মধ্যে কোণ যেটা তৈরি হবে সেই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি, তাকে এক সমকোণ নাম দিয়ে ডাকা হয়। কিন্তু যখন আমরা অ্যাঙ্গেল বিএসি এবং অ্যাঙ্গেল এসিবি সূক্ষ্মকোণ কথাটা বলি, যখন আমরা এদের সূক্ষ্মকোণ বলে ডাকি, সূক্ষ্মকোণ কথার মানে হলো যে 90 ডিগ্রির থেকে ছোট। সূক্ষ্মকোণ মানে যে কোণটি 90 ডিগ্রির থেকে ছোট, যে কোণটি 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সূক্ষ্মকোণ কথার মানে হলো 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, এই সূক্ষ্মকোণ কথার মানে হলো 90 ডিগ্রির থেকে ছোট। কিন্তু এবার দুটো সূক্ষ্মকোণকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে দুটো সূক্ষ্মকোণ যে কোনো সমকোণী ত্রিভুজের, কি লিখছি? যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি হবেই। দুটো সূক্ষ্মকোণ, যে দুটো সূক্ষ্মকোণের আমরা কথা বললাম, সেই দুটো সূক্ষ্মকোণ অনুযায়ী আমি যদি বিচার করি তাহলে এই দুটো সূক্ষ্মকোণ, এই দুটো যে কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের যোগফল
দুটি সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হবেই, যে কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হবেই। এটা তোমরা নোট করে নিতে পারো এই লাইনগুলো যেগুলো আমরা লিখলাম, কারণ এই যে ত্রিভুজটা দিয়েছি ত্রিভুজটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট ত্রিভুজ, এখনো পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট ত্রিভুজ এটাই, যে যার একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ, একটা কোণ সমকোণ, বাকি দুটো সূক্ষ্মকোণ। এইটাই সমকোণী ত্রিভুজের প্রথম বৈশিষ্ট্য হয়। আর যেটা সমকোণ সেটাকে আমরা ডাকি 90 ডিগ্রি বলে। এখানে এ বি সি এটাই 90 ডিগ্রি আমাদের, বাট বি সি এ এইটা আমাদের সূক্ষ্মকোণ, আর এটা বি এ সি এটাও আমাদের সূক্ষ্মকোণ। এই দুটো সূক্ষ্মকোণ, কিন্তু এই দুটো সূক্ষ্মকোণের যোগফল সর্বদাই 90 ডিগ্রি হবেই, সর্বদা 90 ডিগ্রি হবে দুটো কোণের যোগফল। তাহলে যদি আমি বলি একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে অটোমেটিক আর একটা কোণ 60 ডিগ্রি হবেই, কারণ 30 আর 60 যোগ করলে 90 হয়। আমরা যদি বার করতে একটি কোণ যদি 20 ডিগ্রি হয়, অপর একটি সূক্ষ্মকোণ হবে 90 বিয়োগ 20, কারণ দুটোর যোগফল 90, তাই একটা বিয়োগ করে দেবো, তো আর একটা পড়ে থাকবে, সেটাই হবে হচ্ছে কি আর একটা সূক্ষ্মকোণ, যেটা হলো 90 বিয়োগ 20 সমান 70 ডিগ্রি। এই কথাটা কেন ভালো করে আমরা বুঝে নিতে পারি এই জিনিসটা, যে কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হবেই। এবার সমকোণী ত্রিভুজের শুধুমাত্র কোণটা শুধু ইম্পর্টেন্ট নয়, সমকোণী ত্রিভুজের বাহুগুলোও খুব ইম্পর্টেন্ট। আমরা কি করে বলি বাহু কি কথাটা যখন বলবো তখন বাহু সম্পর্কে আমরা একবার জানিয়ে নেব। এইখানে এক্ষেত্রে কি হয় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3 রকমের বাহু থাকে। এখানে দেখো আমরা 3টে বাহু দেখতে পাচ্ছি, একটা হলো এবি, বিসি ও এসি। সমকোণী ত্রিভুজের কটা বাহু হয়? যে কোনো ত্রিভুজেরই 3টে বাহু হয়, কিন্তু এই সমকোণী ত্রিভুজের বাহুগুলি কি কি? সমকোণী ত্রিভুজটার বাহুগুলি হলো এবি, বিসি অ্যান্ড এসি। এই 3 টাইপের বাহু আছে এখানে, যদি আমরা ভালো করে দেখি। এবি আর বিসি এগুলোকে সমকোণী ত্রিভুজের পা বা লেগ অফ দ্য ট্রায়াঙ্গলস বলা হয়, এবি আর বিসিকে। কারণ তুমি একটু যদি ভালো করে লক্ষ্য করো, এবি আর বিসি দিয়েই কিন্তু এবিসি কোণটা তৈরি হয়েছিল, অর্থাৎ সমকোণ। সমকোণী ত্রিভুজে সমকোণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই কারণে আমাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেওয়ার আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেওয়ার আছে, যে যখন আমরা এবিসি এই কোণটাকে সমকোণ বলছি, তার সংলগ্ন দুটো বাহু এবিসি এর সংলগ্ন মানে হচ্ছে 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু কোনটা হতে পারে? 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু, এটা যদি 90 ডিগ্রি হয় তো 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু হবে এবি অ্যান্ড বিসি। 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু। এই 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহু যখন 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহুকে নাম দেওয়া হয়, এই যেটা আমাদের দিক থেকে যেটা সোজাসুজি আছে আমাদের দিক থেকে, সেটাকে আমরা লম্ব বলি। আসলে লম্বের সংজ্ঞা, এটা প্রথম সংজ্ঞা লম্বের এটা হয় না, কিন্তু আপাতত আমরা এই জিনিসটাকেই লম্ব বলে জানবো, যেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আমাদের থেকে একদম সামনাসামনি রয়েছে এইটাকে। আর যেটা এইভাবে মাটি বরাবর রয়েছে সেটাকে আমরা ভূমি বলবো, ঠিক আছে, এইটাকে আমরা ভূমি বলবো। তাহলে আমরা কি বলবো? তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমি? সবচেয়ে প্রাধান্য বাহু মানে সবচেয়ে প্রধান বাহু যদি দুটো হয়, এই দুটো বাহু সবচেয়ে প্রধান বাহু হয়। সেটা হচ্ছে গিয়ে কি এবি বিসি, এই দুটো বাহু হচ্ছে সবচেয়ে প্রধান বাহু। এই দুটো নিয়ে আমাদের সবার আগে বলতে হবে। এই দুটো কেন আমি বললাম প্রধান বাহু? কারণ এরা 90 ডিগ্রিকে তৈরি করেছে এই সমকোণী ত্রিভুজটাকে। এটা তো একটা ত্রিভুজ ছিল, কিন্তু এরা দুজন পরস্পরের ওপর লম্বালম্বিভাবে দাঁড়িয়ে এরা সমকোণী ত্রিভুজ বানিয়ে দিয়েছে। এটা 90 ডিগ্রি তৈরি করেছে, তাই এই দুটো বাহুর প্রাধান্য অনেক বেশি, এই দুটো বাহুর এফেক্ট অনেক বেশি এই ত্রিভুজটার ওপর। তার জন্য এই ত্রিভুজটাতে এই যে বাহুটা রয়েছে এবি, এবং এটা হলো বিসি আমাদের। আর এই কারণে এবি বাহুটাকে নাম দেওয়া হয়, এবি হলো লম্ব, এবিকে বলা হয় লম্ব। এবিকে লম্ব বা উচ্চতা বলে ডাকা হয় ত্রিভুজের। কি বললাম? উচ্চতা বলে ডাকা হয়। এবিকে ডাকা হয় লম্ব বা উচ্চতা বলে ডাকা হয় ত্রিভুজের। কিন্তু
এই যে বিসি যে বাহুটা আছে, বিসি হলো আর একটা সংলগ্ন বাহু তো রয়েছে 90 ডিগ্রির, একটা দিয়ে তো 90 ডিগ্রি তৈরি হয়নি, একটা এবি দিয়ে তৈরি হয়েছে, একটা বিসি দিয়ে তৈরি হয়েছে। এবি আর বিসি মিলে তৈরি হয়েছিল এবিসি কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কিন্তু এবি একটা যদি লম্ব হয় আর ঠিক তার এই পাশেরটাই হবে হচ্ছে ভূমি। কি বললাম? পাশেরটাই হবে ভূমি বলে ডাকা হয় একে। এই কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবি লম্ব আর বিসি হলো ভূমি, এবি হচ্ছে লম্ব, বিসি হলো ভূমি। এবার আর একটা বাহু যেটা হচ্ছে সেটা সবচেয়ে বড় বাহু, সেটা হলো এসি। এটা সবসময় এবি আর বিসি দুজনের থেকেই বড় হবে, যেটাকে নাম দেওয়া হবে হচ্ছে এসি। এসি হলো অতিভুজ, এসিকে ডাকা হয় অতিভুজ। এসিকে কি ডাকা হয়? অতিভুজ। আর একটা এক্সট্রা বাহু, সেটাই জন্য এটাকে বলা হয় অতিভুজ। যে 3 নাম্বার বাহু বা এক্সট্রা বাহু, যেই বাহুটা এক্সট্রা কেন বলছে, কারণ হচ্ছে কি আমরা জানতাম যে এই দুটো বাহু মিলিয়ে আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করেছি। এই দুটো বাহুকে মিলিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করেছি, সমকোণ তৈরি করেছি। এক্সট্রা বাহু পড়ে সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করে ফেলেছে। তো এই কারণে এক্সট্রা বাহুটা অর্থাৎ অতিরিক্ত বাহু, অতিরিক্ত ভুজ, দ্যাটস ওয়াই অতিভুজ। তার জন্য এটাকে ডাকা হয় অতিভুজ, অতিরিক্ত ভুজ, তার জন্য এটাকে ডাকা হয় অতিভুজ। আমরা আশা করি বুঝতে পেরেছি নামের মানে অতিভুজ। এবার আসি হচ্ছে গিয়ে, যখন আমরা এই বাহুগুলোর মধ্যে আমরা সম্পর্ক বলতে পারবো। দেখো কোন পর্যন্ত সম্পর্ক আমরা এতটাতে শেষ করে দিয়েছিলাম, এখান থেকে এতটা পর্যন্ত কোন পর্যন্ত সম্পর্ক বলে দিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবেই। একটা কোণ যদি দেওয়া থাকে 90 থেকে আর একটা বিয়োগ করে দিলে অটোমেটিক আর একটা আমরা কোণ কিন্তু পেয়ে যাবো। এটা কোনো কঠিন অঙ্ক হবে না, 90 থেকে বিয়োগ করতে হবে। আর একটা কোণ তো অলরেডি 90 আছেই আমাদের, তাই সমকোণ। কিন্তু বাহুদের মধ্যে এখনো সম্পর্ক কিন্তু আমরা বলিনি। বাহুদের মধ্যে যদি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকে তাহলে অটোমেটিক আমরা আর একটা কোণ পেয়ে যাব। কি করে? 90 থেকে বিয়োগ করলে আর একটা কোণ পেয়ে যাব। তাহলে 3টে কোণই পেয়ে গেলাম, যেটা দেওয়া থাকবে। আর একটা তো সমকোণীর জন্য ওর কাছে 90 ডিগ্রি আছেই, আর একটা হচ্ছে গিয়ে এখান থেকে বিয়োগ করার পর যেটা পাবো সেটা পেয়ে যাবো অটোমেটিক। কিন্তু যদি এরকম না হয়, যদি শুধু বাহুদের মধ্যে তো সম্পর্ক থাকা দরকার, তাহলে এবার বাহুদের মধ্যে যখন সম্পর্ক আসার দরকার, তখন এবি, বিসি আর এসি, এই 3টে বাহুর মধ্যে আমরা সম্পর্ক প্রথম বার করব। এবি, বিসি, এসি, প্রত্যেকটা কথা কিন্তু আমার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে যদি তোমরা মাথায় রাখো তাহলে আমার মনে হয় না কোনো রকম ভুল হবে এখানে। এবি, বিসি, এসি, এই 3টে বাহুর মধ্যে আমরা সম্পর্ক আমরা বার করতে চলেছি। এবার তোমরা তো কিছুক্ষণ আগে আমি বললাম যে 3টে বাহুর মধ্যে আমরা বার করতে চলেছি সম্পর্ক। এখানে আমরা তো বলেই দিয়েছিলাম এবি হচ্ছে আমাদের লম্ব, এবি হচ্ছে লম্ব আমাদের, বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এসি আমাদের হচ্ছে অতিভুজ। এসি কি আমাদের? এসি হচ্ছে আমাদের অতিভুজ। এসিকে আমরা বলবো অতিভুজ, এসিকে আমরা কি বলবো? অতিভুজ। এইবার আমরা এই যে 3টে বাহুর মধ্যে সম্পর্ক বার করব। এবার এই সম্পর্কটার জন্য আমাদের কোণকে যাচাই করার দরকার নেই। আপাতত এই সম্পর্কটার জন্য আমরা বাহুগুলোকে বিচার করলেই চলবে। তাই আমরা 3টে বাহুর মধ্যে সম্পর্ক বার করব, এবি, বিসি, এসি। যদি তুমি ভিডিওটা স্কিপ না করে পরপর শুনতে থাকো, তোমরা আশা করি সমকোণী ত্রিভুজের পুরো সমস্যাগুলো তোমরা করতে পারবে, অর্থাৎ বাহু সম্পর্কিত যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো তোমরা সলভ করতে পারবে। আমার মনে হয় না এখানে কোনো অসুবিধা হবে। আমি আগেই বলেছিলাম এবি মানে, এবিকে লম্ব শুধু বলে না, অনেক সময় উচ্চতাও বলতে পারে। এবিকে শুধুমাত্র লম্ব বলে না, অনেক সময় উচ্চতাও বলে এবিকে, উচ্চতাও বলা যায় এবিকে। তাই একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, এদের 3জনের মধ্যে আমরা সম্পর্ক লিখব। এই যে সম্পর্কটা যেই সূত্র বা যেই উপপাদ্য সম্পর্কে আমরা বলতে চলেছি 3জনের সম্পর্ক, সেইটার নাম হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমাদের জানা খুব দরকার। এই পিথাগোরাসের আমি এখানে রিয়েলি বোঝাতে চাইছি, যে পুরো সিস্টেমটাকে আমি বোঝাতে চাইছি যে এবি, বিসি আর এসি, এই 3জনের মধ্যে সম্পর্ক কে বলেছিলেন? ইনি বলেছিলেন পিথাগোরাস, এক গণিতজ্ঞ, খুবই রেসপেক্টেবল, যে এই কথাটা বলেছিলেন। কারণ উনি যদি এটা না বলতেন, ট্রিগোনোমেট্রি যখন আমরা ক্লাস টেনের একটা পার্ট হয় ত্রিকোণমিতির স্টার্টিংই পয়েন্ট হয় এই পিথাগোরাস থেকে। পিথাগোরাসই ত্রিকোণমিতির স্টার্টিং পয়েন্ট হয়।
আসলে কোনকে কোন কী টাইপের কোণ হবে, কিভাবে কোণ উৎপন্ন হয়, সমস্ত কিছুই এখানের সাথে কানেক্টেড। জ্যামিতির প্রত্যেকটা পার্ট, জ্যামিতির বলতে গেলে আপগ্রেডেড ভার্সান হয় ত্রিকোণমিতি, কিন্তু এই মাঝখানটায় এই ত্রিকোণমিতি আর জ্যামিতির মাঝখানে না একটা সুন্দর একটা সেতু থাকে। সেতু মিনস হচ্ছে গিয়ে একটা কানেকশান। এই কানেকশানটার জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্য, দিস ইজ দ্য কানেকশান। এ বি এটা বাহুদের মধ্যে সম্পর্ক, কোণের মধ্যে সম্পর্ক আমরা কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম যে 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি যেটা সমকোণ হবে, যেটা দেখেই বোঝা যাচ্ছে সমকোণ, যেটা লম্বালম্বি দাঁড়িয়ে আছে, যে বাহুটা, এই দুটো বাহু তো লম্বালম্বি নেই, এই দুটো বাহু লম্বালম্বি নেই, এই দুটো বাহু আছে, তো এটা 90 ডিগ্রি। এবার একটা যদি দেওয়া থাকে অটোমেটিক আর একটা বেরিয়ে যাবে, 90 থেকে বিয়োগ করে দেবো আমরা, 90 থেকে বিয়োগ করে দেবো, কারণ আমি বলেছিলাম এইটা আর এইটার যোগফল 90 ডিগ্রি হবে, কারণ তাহলে একটা দেওয়া থাকলে 90 থেকে বিয়োগ করে দিলেই আর একটা পেয়ে যাবো আমরা। কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, কোন সম্পর্কে বলছে না, ও বলছে এ বি বিসি আর এসির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটাও এটা বলছে যে অতিভুজের স্কোয়ার, অতিভুজের যে স্কোয়ার হয় মানে অতিভুজের বর্গ, অতিভুজের বর্গ, অতিভুজের বর্গ, অতিভুজের স্কোয়ার, স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার যেমন 25 হয়, 6 স্কোয়ার যেমন 36 হয়, যে 7 স্কোয়ার যেমন 49 হয় অর্থাৎ 49, 8 স্কোয়ার যেমন 64 বা 64 হয়, সেরকমভাবেই অতিভুজ মিনস হচ্ছে গিয়ে এই একটা বাহুর যে মাপ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর একটা মাপ তো থাকে, যেমন মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ডেকামিটার, মিলিমিটার, প্রত্যেকটা বাহুর এক একটা মাপ থাকে, তো সেরকম 5 মিলিমিটার, 6 মিলিমিটার, তাকে স্কোয়ার করে দাও সেই স্কোয়ারটা। এবার সে স্কোয়ার মানে কি, ওইটা দিয়ে ওটাকে গুণ করা, তো অতিভুজের স্কোয়ার, স্কোয়ার মানে কি, ওটা দিয়েই ওটাকে গুণ করা, এটা দিয়েই এটাকে গুণ করা, তার মানে হচ্ছে গিয়ে কি বললাম, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, সমান সমান লম্ব, লম্ব মানে আমাদের এবি যেটা আমরা বলেছিলাম উচ্চতা বা লম্ব যা তুমি ডাকতে পারো, প্লাস ভূমি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় বসিয়ে নাও, প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি বললাম যে ও পিথাগোরাসের উপপাদ্যকে আমরা এরকমভাবে দেখালাম যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমি যদি অতিভুজের মান জানতে চাই, আমাদের লম্ব আর ভূমির দুজনকেই আমাদের দরকার জানা, আর লম্ব স্কোয়ারটা যদি একবার লম্ব বসিয়ে দিতে পারি, তার স্কোয়ার করে বসিয়ে, তার পরের লাইনে স্কোয়ার করে দেবো, তার স্কোয়ার মানে ওই নাম্বারকে দিয়ে ওই নাম্বারকে গুণ করা, আবার ভূমি স্কোয়ার যখন করব ভূমিকে ওই নাম্বার দিয়ে ওই নাম্বারকে ভূমি স্কোয়ার করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কি, আমরা এই জিনিসটা জানতে পারি অতিভুজ যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে, লম্ব আর ভূমি দেওয়া থাকে, অর্থাৎ লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি, লম্ব ও ভূমি এই দুজনের যদি মান দেওয়া থাকে, তাহলে লম্ব আর ভূমির থেকে আমরা সোজাসুজি অতিভুজে পৌঁছতে পারি, ও সোজাসুজি অতিভুজে পৌঁছতে পারি, জাস্ট এই লম্ব আর ভূমি থেকে অতিভুজের মানটা জেনে নিতে পারি, আর একটা বাহুর মানে এই অতিভুজটার মান জানতে পারি। কিন্তু যদি এরকম হয়, এবার যদি অতিভুজ দেওয়া থাকে কিন্তু অতিভুজ আর ভূমি দেওয়া থাকে, তাহলেও কি লম্বের মান আমরা জানতে পারি? তো সেইটা জানার জন্য আমাকে করতে হবে হচ্ছে কি হয় যে আমরা তখন এই যে সমীকরণটা, এটা একটা তো সমীকরণ তৈরি করেছে, আমরা জানি সমান সমান, আর সমান সমানের বাঁ দিকে বাম পক্ষ, ডান দিকে ডান পক্ষ থাকে, তো অটোমেটিক সমীকরণ তৈরি হয়ে গেছে। তা সমীকরণের ক্ষেত্রে কি হয় যে সমীকরণে এই জিনিসটাকে আমরা লিখব এরকমভাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। এখন লম্ব স্কোয়ার যেটা আছে, এই জিনিসটাকে আমরা যদি জানতে চাই যে লম্ব বার করতে চাই, তাহলে লম্বকে বাদিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে যাব, কিন্তু এই ডান দিকে নিয়ে যাওয়ার জন্য কি হবে, এই প্লাস ভূমিটা যখন প্লাস ভূমি স্কোয়ার এটা ডান দিকে যাবে, এটা মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এটা সমীকরণের নিয়ম হয় যে বাদিকে যে আছে জায়গা চেঞ্জ করলেই তার সাইনটাও বা চার চিহ্নটাও কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এই হয়ে গেল ভূমি স্কোয়ার। কথা বুঝতে পারলে, লম্ব স্কোয়ার থেকেই আমরা লম্ব স্কোয়ার যদি জানতে চাই, তাহলে অতিভুজ আর ভূমিকে দরকার পড়বে। আর এইটা হবে আর এক টাইপের ফর্মুলাও নয়, এই ফর্মুলাটার আর একটা ভার্সন এটা, এই যে কি লম্ব স্কোয়ার যদি জানতে চাই, অর্থাৎ যদি লম্ব দেওয়া থাকে, লম্ব যদি অতিভুজ আর লম্ব যদি দেওয়া থাকে, অতিভুজ আর ভূমি যদি দেওয়া থাকে, সরি, আই এম এক্সট্রিমলি সরি, অতিভুজ ও ভূমি
এই দুজন যদি দেওয়া থাকে, এই দুটো জিনিস যদি দেওয়া থাকে, অতিভুজ আর ভূমির মান যদি দেওয়া থাকে, আমরা ডিরেক্টলি লম্বতে চলে যেতে পারি। কিভাবে যাব সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আমরা ডিরেক্টলি লম্বতে চলে যেতে পারি। ডিরেক্টলি লম্বতে আমরা যেতে পারি, যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলেই আমরা যেতে পারি। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে গিয়ে, যদি এরকম জিনিসটা হয় আমাদের কাছে খুব একটা কঠিন কিছু হবে না। এই জিনিসগুলো একটু ভালো করে যদি মাথায় রেখে দাও তাহলে এগুলোতে কোনো কঠিন কিছু হবে না। অতিভুজ ও ভূমি থেকে আমরা লম্বতে চলে যেতে পারবো। কি করে? আমরা যেমন পিথাগোরাসের আসল ফর্মুলা বা আসল উপপাদ্য সেটা হলো এটা, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব আর ভূমি দেওয়া থাকবে, অতিভুজে যেতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা এখানে জিনিসটাকে উল্টো করে বললাম যে যদি আমরা অতিভুজ আর ভূমি দেওয়া থাকে তাহলে কি লম্ব বার করতে পারি? অবভিয়াসলি পারি। যে তাহলে যেটা বার করব সেটাকে বাদিকে রাখবো। এই যে জিনিসটাকে আমরা তো এই দিকটা, এদিক পুরো পার্টটা এখানে লিখলাম, এই পার্টটাকে এখানে লিখলাম এই জায়গাটায়, এই পার্টটাকে এই জায়গাটায়, এই পার্টটাকে এই জায়গাটায়। দেন লম্ব স্কোয়ারকে বাদিকে রেখে প্লাস ভূমি স্কোয়ারকে ডান দিকে নিয়ে গেলাম, আর এটা মাইনাস ভূমি স্কোয়ার হয়ে গেল। অতিভুজ স্কোয়ার আগেই ছিল, এবার শুধুমাত্র এখান থেকেই আমরা এইটা দিয়েই ইউজ করে বার করে দিতে পারি। এবার ঠিক সেরমভাবে আবার যদি আমাদের বলা হয় যে আমি ঠিক সেমভাবে ভূমি স্কোয়ার বার করতে চাই, ভূমি স্কোয়ার, তাহলে কি লিখবো? আমরা সেম জিনিস লিখবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, সমান সমান অতিভুজের স্কোয়ার। এবার লম্ব স্কোয়ার কথাটার মানে কি? লম্ব কথাটা এবার আমি যদি ভূমিকে বার করতে চাই তাহলে ভূমি স্কোয়ারকে আমরা বাদিকে রাখবো, আর অতিভুজের স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। অতিভুজের স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে অতিভুজের স্কোয়ার বলছি, লম্ব স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। সরি, অতিভুজের নয়, লম্ব স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। যখনই আমরা এটা জানতে চাই, এটা কখন জানতে পারবো? যখন আমাদের অতিভুজ ও লম্ব দেওয়া থাকবে, কিন্তু আমরা ভূমিটা জানি না। এই ভূমিটা বার করার জন্য, ভূমিটাকে বার করার জন্য আমরা এই জিনিসটা, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তখন আমরা একবারেই ইউজ করতে পারি, কোনো কিছু লেখারও দরকার নেই। কোনো কিছু না লিখলেও আমরা এইটাকে একবারে বসিয়ে আমরা ইউজ করতে পারি। ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই জিনিসটা আমরা বার করতে পারি। কিন্তু এই পুরো সিস্টেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পুরো সিস্টেমটা আমি কি বললাম আরেকবার বলে দিই। পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু সবসময় লম্ব আর ভূমি দিয়ে থাকলে অতিভুজ বার করতে দেবে তেমন নয়। আমরা যদি এরকম করা, এদের মধ্যে যে কোনো দুটো দিতে পারে, যেরকম কি অতিভুজ ভূমিও দিতে পারে, যেখান থেকে আমরা অটোমেটিক অতিভুজ ভূমিও দিতে পারে, দেওয়া থাকতে পারে। আমরা লম্ব বার করতে চাই, তাহলে লম্ব স্কোয়ারকে পুরো বললাম এই পুরো ডান দিকটাকে বাদিকে রেখে দেবো, পুরো বাদিকটাকে ডান দিকে রেখে দেবো, আর দেন তারপর লম্ব থেকে এই যে প্লাস ভূমি স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে যাব, লম্ব বাদিকে পড়ে থাকবে, আর তারপরে এখানে মান বসিয়ে আমরা বার করে দেবো। কিভাবে বার করতে চলেছি সেটা আমরা দেখাচ্ছি।